তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন যদি আপনাদের বাজেট 26,000 টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটের মধ্যে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ সত্যি বলতে এখন স্মার্টফোন মার্কেটের অবস্থা কিন্তু আগের মতো নেই। গত কিছুদিনে অনেক ফোনের দাম বেড়েছে আর সামনে আরো কিছু ফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে খুব বেশি দেরি না করাই ভালো আমার মতে। আর একটা সমস্যা হলো এই বাজেটে এখন এত বেশি ফোন আছে যে বাইরে থেকে দেখলে প্রায় সবকটাই ভালো মনে হয়, কিন্তু ব্যবহার করার পরেই বোঝা যায় কোন ফোনটা সত্যি ভ্যালু ফর মানি আর কোনটা শুধু স্পেসিফিকেশন দিয়েই মানুষকে আকর্ষণ করছে। এই কারণে গত কয়েকদিন ধরে আমি অনেকগুলো ফোন নিয়ে রিসার্চ করেছি, শুধু স্পেসিফিকেশনে না, ইউজার ফিডব্যাক, ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি, সফটওয়্যার সবকিছু মিলিয়ে দেখার পর আজকের এই ভিডিওতে আমি এমন 3টা ফোন রেখেছি যেগুলো আমার মতে এই বাজেটে সেরা অপশন। আর হ্যাঁ, একটা কথা আগে থেকে বলে রাখি, এই ভিডিওতে থাকা কোনো ফোনে স্পন্সর নয়, আমি যেটা সত্যি ভালো মনে করেছি শুধুমাত্র সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের আজকের লিস্টে 3 নম্বরের ফোনটি হচ্ছে Realme P3 5G। যদি আপনি এমন একটি ফোন চান যেটা গেমিং, ডেলি ইউজ আর ব্যাটারি এই 3টার দিক থেকেই ভালো পারফরমেন্স দেয়, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার শর্ট লিস্টে থাকা উচিত। পারফরমেন্সের জন্য এখানে দেওয়া হয়েছে Snapdragon 6 Gen 4 প্রসেসর। ডেলি ইউজে ফোনটা খুবই স্মুথ লাগে আর BGMI, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেম খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চেস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সবকিছুতে একটা দারুণ স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। ব্যাটারি দিকেও রিয়েলমি কোনো কমতি রাখেনি, এখানে রয়েছে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিংও। ফলে যারা সারাদিন ফোন ব্যবহার করেন তাদের জন্য ব্যাটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দিনের আলোতে ছবিগুলো বেশ ভালোই ডিটেলস, দাম দৃষ্টে ঠিকই আছে ছবি। আর যারা মাঝে মধ্যে ভিডিও করেন তাদের জন্য ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। সব মিলিয়ে যদি আপনার দরকার হয় ভালো পারফরমেন্স, অ্যামোলেড ডিসপ্লে, বড় ব্যাটারি আর নির্ভরযোগ্য ডেলি ইউজ, তাহলে Realme P3 5G এই বাজেটে অবশ্যই একটি দারুণ অপশন। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইট SMS গ্যাজেট এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। Realme P3 5G এখন 25,999 টাকার মধ্যে পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা 16,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। আর 2 নম্বর যে ফোনটা রেখেছি সেটি হচ্ছে iQOO Z9 5G। সত্যি বলতে যারা একটু বেশি পারফরমেন্স পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা এখনো অনেক জনপ্রিয়, কারণ এই বাজেটে iQOO সবসময় পারফরমেন্সের দিক থেকে একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। এখানে রয়েছে MediaTek Dimensity 7200 প্রসেসর। ডেলি ইউজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং কিংবা BGMI, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে কোনো রকম কোনো ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। ডিসপ্লের দিকে পাচ্ছেন 6.67 ইঞ্চেস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, তাই ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার সবকিছুতে একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 ওয়াইস ক্যামেরা। বিশেষ করে দিনের আলোতে ছবিগুলো খুবই ভালো আসে আর ওয়াইস থাকার কারণে ভিডিও রেকর্ডিংও অনেক স্টেবল হয়, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও রয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং, তাই সারাদিনের সাধারণ ব্যবহার খুব সহজে হয়ে যাবে। সব মিলিয়ে যদি আপনার কাছে পারফরমেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে iQOO Z9 5G অবশ্যই আপনাকে হতাশ করবে না। তবে বন্ধুরা এখনো বাকি আছে আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোন। আর সত্যি বলতে এই ফোনটা আমি শুধু একটা দিক থেকে 1 নম্বরে রাখিনি, সবকিছু মিলিয়ে আমার কাছে এটা সবচেয়ে ব্যালেন্স মনে হয়েছে। তো 1 নম্বর ফোনটা দেখার আগে যদি এই ফোনটার প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন mobiledukan.com। তারা 25,500 টাকার মধ্যেই দিয়ে দিচ্ছে 8GB ভ্যারিয়েন্ট, মানে 8GB 128GB ভ্যারিয়েন্ট। আর আপনার ভ্যারিয়েন্ট যদি বাড়াতে চান সেক্ষেত্রে দামটা বেশি পড়ে যাবে। আর যারা এই ফোনটা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা খুবই কম 18 থেকে 19,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আসি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। সত্যি বলতে যদি আমাকে এই বাজেটে মাত্র একটি ফোন বেছে নিতে বলা হয় তাহলে আমি সম্ভবত এই ফোনটা বেছে নেব। নামটা আমি শেষেই বলে দিচ্ছি, আগে শুনেন কি কি রয়েছে এই ফোনটিতে। কারণ এই ফোনটা শুধু একটা দিক থেকে ভালো নয়, বরং ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, সফটওয়্যার আর পারফরমেন্স সব মিলিয়ে দারুণ একটি প্যাকেজ। প্রথমে যদি ডিসপ্লে কথা বলি, এখানে রয়েছে 6.67 ইঞ্চেস 144 হার্জের POLED ডিসপ্লে। ডিসপ্লেটা দেখতে সত্যি অসাধারণ। ভিডিও দেখা, সিনেমা দেখা কিংবা গেম খেলা সবকিছুতে একটা প্রিমিয়াম ফিল পাবেন। পারফরমেন্সের জন্য এখানে Snapdragon 7 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডেলি ইউজ, মাল্টিটাস্কিং, হেভি গেমিং, ফ্রি ফায়ার ম্যাক্স, আল্ট্রা সেটিংসে হাই স্পিডে খেলতে পারবেন কোনো রকম হিটিং বা ল্যাগ ইস্যু ছাড়াই। আর মোটরোলার ক্লিন হ্যালো UI থাকার কারণে ফোনটা অনেক বেশি স্মুথ লাগে, অপ্রয়োজনীয় অ্যাপ বা বিজ্ঞাপনের ঝামেলা নেই। এবার হয়তো আপনারা বুঝেই গেলেন কোন ফোনটার কথা বলছি। এবার ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনি ক্যামেরা। ছবি ডিটেল, কালার আর ডাইনামিক রেঞ্জ সত্যি খুব ভালো। ভিডিও রেকর্ডিংও যথেষ্ট স্টেবল হয়, তাই যারা ছবি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের কাছেও ফোনটা অনেক ভালো লাগবে। ব্যাটারির জন্য রয়েছে 5500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে 68 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। ফলে চার্জের স্পিডও নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। আর চার্জার আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। সব মিলিয়ে যদি আপনি এমন একটি ফোন চান যেটা কেনার পর মনে হবে হ্যাঁ টাকাটা ঠিক জায়গায় খরচ করেছি, তাহলে Motorola G96 5G আমার মতে এই বাজেটের সেরা অলরাউন্ডার ফোন। এবার যদি বন্ধুরা প্রাইসটা আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন 26,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন 8/128GB ভ্যারিয়েন্ট। আপনাদের কাছে যদি 500 টাকা বেশি মনে হয় তাহলে আনঅফিসিয়াল মার্কেটে আপনারা খোঁজ নেবেন, সেখানেই 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। কারণ একদম স্পেসিফিকেশন দাম অনুযায়ী ফোন সিলেক্ট করা খুবই মুশকিল, তার জন্য 200-500 টাকা এদিক ওদিক হতে পারে, এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর যারা ইন্ডিয়া থেকে নেবেন তারা খুব সহজেই 20,000 থেকে 22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই 3টা ফোনের মধ্যে আপনার সবচেয়ে ভালো লেগেছে কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মতে এই বাজেটে আরো ভালো কোনো অপশন থাকে
সেটারও নাম লিখে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা এই ফোনগুলো বর্তমান দাম বা কেনার লিঙ্ক খুঁজছেন তাদের সুবিধাটা আমি সম্পূর্ণ বাইং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। এর জন্য আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ ওখান থেকে নিলে কিছু কিছু সময় আপনারা ডিসকাউন্টে এবং অফারে পেয়ে যেতে পারেন। তো চাইলে চেক করে দেখে আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আর একটা ছোট্ট পরামর্শ দিয়ে শেষ করছি বন্ধুরা, যেহেতু এখন অনেক ফোনের দাম ধীরে ধীরে বাড়ছে, তাই যদি আপনি সত্যি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে খুব বেশি দেরি না করাই ভালো, কারণ ভালো অফার থাকলে সেই সময় নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্টে আমার কাছে অনেক বড় মোটিভেশন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।